ওখানে। যেমন আমরা আমাদের পরিবারকে 100% পরিবারের হক নষ্ট করি, বাচ্চাদের সময় দিতে পারি না, স্ত্রীকে সময় দিতে পারি না, ঠিক মতো তাদের খেয়াল করি না, বাচ্চাদের লেখাপড়ার দিকে খেয়াল রাখি না। কিন্তু স্কুলের সভাপতি হিসাবে সরকারি স্টুডেন্ট, সেই স্টুডেন্টদের প্রত্যেকে লেখাপড়ার দিকে খেয়াল রাখছি। এরকম বিভিন্ন কাজকর্ম আমরা যারা সমাজে কাজ করি তারা করে থাকি। এই করার ভিতরে অনেক ভুল ত্রুটি, মানুষের তো ভুল ত্রুটির অভাব নেই, হাজার হাজার ভুল ত্রুটি। আর রব্বুল আলামিন বলেছেন তার বান্দারা যত ভুল করবে তত ক্ষমা চাইছে, উদারতা আহ্বান জানাবো। আমরা যে যার দল করতে পারি, মতের উন্নত থাকতে পারে, কিন্তু আজকে আমার আরো একটু কথা না বললেই নয় যে আমার কাজীদের ভিতরে এত বড় বাড়িতে আমাদের দুজন চাচা জীবিত আছে, আর আমরা চাচা বলবো এরকম লোক আর নাই। আর ভাইদের ভিতরে অলরেডি কয়েকজন চলে গেছে, আমার ভাইও চলে গেছে একজন, আর উনি ছিলেন ভাইদের ভিতরে সবার বড়, উনিও চলে যাচ্ছেন। সেই হিসাবে বাড়ির পক্ষ থেকে আপনার কাছে উদার্ত আহ্বান জানাবো, তার চলাফেরা কথাবার্তায় যে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দেবেন এবং ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন। স্বরূপবাড়ি পৌরসভার সাবেক মেয়র, 3 নং স্বরূপবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ শরীফুল ইসলাম প্রমুখ ভাই, জনাব আলহাজ শরীফুল ইসলাম প্রমুখ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তার ধারাবাহিকতায় আমাদের সামনে কাজী সাকাতুল সাহেব লাশ হিসেবে আছে। এবার একের পরে আমরা ওদের লাশ হিসেবে থাকবো। আমার জানাবাতে আমি যদি জানতাম জানলাম শুনে যে কাজগুলো করা লাগে, নামাজ রোজা। কাজী আলামে রনি, জনাব কাজী আলামে রনি। আসসালামু আলাইকুম। এখানে সময় আমরা সময় জানাজার নামাজের চেষ্টা করবো 100%। যদি আপনি কুরবানি থাকবে আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। আর আগামী বৃহস্পতিবার 3টা মসজিদে আমাদের মিলাদ দিচ্ছে, আসরবাদ কাজীবাড়ি আমাদের নিজ মসজিদ, আমরা এখানে এই আমাদের এই উত্তর জগন্নাথকারী মসজিদ আর বাজারের মসজিদে আপনারা যদি থাকেন তবে ওই মসজিদে চেষ্টা করবেন, উপস্থিত থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, তোর বাবা মৃত্যুতে শোকাহত, হয়তো ঠিক মতো কথা বলতে পারেনি যে দাওয়াতটুকু থেকে দেওয়ার কথা